আসসালামু আলাইকুম সবাই, তোমরা কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের সাথে আমি মাসুদ স্যার আইসিটি নিয়ে। আজও আমরা এই একটু আগে বিকালে 4টায় যে লাইভ ক্লাসে গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো যে ইন্টারনেট কানেকশনের কারণে যে টপিকটা পড়ানোর কথা ছিল সেই টপিক দুটো পড়াতে পারিনি, তাই সেটাকে একটু টানবো। অ্যান্ড দেন HTML এর যে পার্ট সেটা তো আগাবো। আজকে আমরা HTML এর টেবিল চেক শিখবো, সেখানে শেখাবো তোমার রো স্প্যান, কল স্প্যান, সেল প্যাডিং, সেল স্পেসিং, এগুলো কখন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো শিখবো। সাথে চলে যাবো হচ্ছে তোমাদের জন্য যে চ্যাপ্টার 3 এর যে পার্টটুকু বাকি ছিল সেই পার্টটি আমরা শুরু করবো। কে কে আছো আমার সাথে? ইতিমধ্যে কারা কারা লাইভে জয়েন করেছো আমাকে একটু জানাও। আর বাই দিস টাইম তোমরা সবাই তোমাদের শেয়ারের যে পার্টটা আছে সেই পার্টটা কমপ্লিট করে ফেলো, প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যেন ক্লাসটি সবাই দেখতে পারে এবং বুঝতে পারে আমরা কি লাইভে এসেছি। আমরা একটু দেখতে চাই এবং জানতে চাই লাইভে কি আসতে পারলাম কিনা। ইয়েস, আমরা লাইভে এসেছি, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই আইসিটি ক্লাসটি করছো এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে একটাই কল আসছে যে স্যার আইসিটি সিলেবাসটি আমাদের জন্য এখন অনেক বেশি ইজি হয়ে গিয়েছে এবং অনেকেই এখন খুব সহজেই এই আইসিটি ক্লাসটি করছো। এর জন্য তোমরা রবি 10 মিনিট স্কুলকে একটা ধন্যবাদ দিতেই পারো, কারণ তারা আমাদেরকে এই প্ল্যাটফর্মটি করে দিয়েছে। 10 মিনিট স্কুল লাইভ থেকে আমরা এই পেজটি চলে আসছো। তোমরা সবাই জানো যে আমরা বরাবরের মতো যেটি করছি সেটি হচ্ছে আমরা যেটি করবো সেটি হচ্ছে যে আইসিটি সিলেবাসটাকে সম্পূর্ণ আগে দিব। অনেকে আমাকে প্রশ্ন করছো স্যার বোর্ড কোশ্চেনটা সলভ করান। অবশ্যই বাবা, তুমি যদি ক্লাসগুলো দেখতে থাকো সেগুলো থেকে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার কিন্তু সলভ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, ইতিমধ্যে অনেকেই আছো। আমি একটু জাস্ট আমরা আর আমাদের টাইমটা একটু দেখে নেই, 2-3 মিনিটের মধ্যে আমরা চলে যাবো আমাদের থেকে। সো আমরা সবাই জানি যে তোমরা অনেকেই এখানে আছো এবং আমার ক্লাসটি দেখছো। সো যেহেতু তোমরা সবাই এখানে আছো, এই ক্লাসটিকে দেখছো, তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটিকে এবং শেয়ারের পার্টটা কমপ্লিট করেই আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আশা করি থ্যাংক ইউ সো মাচ, তোমরা শুরু করেছো, অনেকেই চলে এসছো। আমি তোমাদের এখানে উপরে টপিক লেখা আছে আজকে কি কি পড়াবো। আশা করি ইন্টারনেটে এখন আর কোনো কানেকশন প্রবলেম হবে না। আর তোমরা দোয়া করো যেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে ক্লাসটা নিতে পারি। আর বাই দিস টাইম তুমি যেটা করো বাবা, খাতা কলম নিয়ে নাও, অবশ্যই হাতে খাতা কলম নাও, কারণ অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আমাদের ক্লাসটা তোমরা জানো অনেকটা ইন্টারেক্টিভ ক্লাস হবে, কারণ তুমি কি বুঝবা এবং আমি কি বুঝাচ্ছি সেটার মধ্যে একটা যোগসূত্র থাকতে হবে। এবং থ্যাংক ইউ সো মাচ, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। রেগুলার যারা ছিল সাফা আসছো, অনেক আসছো, অ্যান্ড দেন তোমার ইমরান খান আসছো, তৌফিক আসছো। তৌফিক আজকে চ্যাপ্টার ক্লাসে তোমাকে মনে হয় দেখা হয় নাই। এন্ড আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আয়েশা আক্তার। এন্ড প্রেজেন্ট স্যার রুবায়েত, ইয়েস তুমি প্রেজেন্ট। ইফতি, ইয়েস ভালো আছো, তুমি কেমন আছো? অনেক কমে গান এসে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ বাবা, তোমরা এসে পড়েছো। আসসালামু আলাইকুম ফ্রম চিটাগাং। থ্যাংক ইউ বাবা। আজকে আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা ক্লাসে চলে যাব, আমাদের যেন আমরা ক্লাসে চলে যেতে পারি। আমরা তখন যেটা পড়াচ্ছিলাম আমরা আবার সেইখান থেকে শুরু করব, আমরা আমাদের ডিকোডার থেকে শুরু করব। তোমরা যদি দেখতে পারো দেখে নাও, ডিকোডার থেকে একটু সময় নিব, জাস্ট অল্প সময়ের মধ্যে ট্রুথ টেবিলটা এঁকে ফেলবো। আগে ট্রুথ টেবিল আমি তোমাদের একটু ওকে বলে নেই, তোমরা এই একটু পার্টটা শেষ করে নাও। প্রথম আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে যতটুকু পারি এনকোডার ডিকোডারটা শেষ করে নেই, তারপরে HTML এর টেবিল থেকে যাবো। সো তোমরা দুইটাই ক্লাসে কিন্তু এখানে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে। ওয়ালাইকুম আসসালাম। এন্ড কারা কোথা থেকে আছো সেটা আমাকে জানাবা, আমি যেন দেখতে পারি এবং তোমাদের এই ক্লাসটা কতটুকু উপকার হচ্ছে সেগুলো আমাকে একটু জানালে আমরা হচ্ছে অনেক বেশি ইন্সপায়ার্ড হই এবং মনে করো যে আমরা জানতে পারি যে তোমরা আসলে এর দ্বারা উপকৃত হচ্ছ কিনা, নতুন কিছু শিখছো কিনা। থ্যাংক ইউ সো মাচ। ইয়ান ওয়ালাইকুম আসসালাম করেছি শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। সেলিম বাবা, আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। রেডি? ট্রুথ টেবিল আমরা জানি, এই ট্রুথ টেবিল মানে সত্য সারণী বাংলায় বলে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে লিখবা ইনপুট, এখানে ইনপুট, এখানে আউটপুট। ওকে, দেন আমরা তিনটা ইনপুট নিব, এখানে এ বি সি। তোমরা সবাই জানো ডিকোডারে অ্যান্ড গেট ব্যবহার করা হয়, এনকোডারে অর গেট ব্যবহার করা হয়। এটা একটা এমসিকিউ, কিন্তু মনে রাখতে হবে ডিকোডারে অর গেট অ্যান্ড গেট, আর এনকোডারে তোমার কি অর গেট ব্যবহার করা হয়। D1 D2 D3 and D4 D5, মনে করো D5 D6, এগুলো একটা সংখ্যা হিসেবে চিন্তা করতে পারো। এগুলো নিয়ে উপরে ক্লাসে আরো ভালো বুঝতে পারবো বাবা, খুব ইজি একটা ব্যাপার।
সো একটা জিনিস তো তোমরা জানো, ইনপুট ইনপুট n, আউটপুট হয়, আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা এনকোডার ডিকোডারের ক্ষেত্রে। দেন যেহেতু এখানে ইনপুট 3টা, আউটপুটের লাইন হবে 8টা, 1 2 3 4 5 6 and 7। আমাদের কিন্তু ইতিমধ্যে টেবিল করা হয়ে গেল, অর্থাৎ তোমরা এইখান থেকে ফাইনালি এই 8টা ঘর পেয়ে গেলা। ইনপুটের মানগুলো কিভাবে বসাতে হয় নিশ্চয় মনে আছে, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, মান বসিয়ে ফেললাম। 2 এর অর্ধেক 1, 0 1 0 1 0 1 0 1, মান বসানো হয়ে গেল। তারপরে তোমাকে বলেছিলাম যে এই কোনাচ্ছে 1 দিতে সহজ করে, আগে এটা নিয়ে আলোচনা করেছি, 4টা ক্লাস আগে আলোচনা করেছি। তাই তোমরা এখানে দেখবা যে কোনাচ্ছে 1, যেটাকে বলা হয় ডায়াগোনালি 1, কৌণিকভাবে 1। তোমরা জানো ডিকোডারের আউটপুট লাইনের, এগুলোকে বলে ইনপুট লাইন, এগুলোকে বলে আউটপুট লাইন। একই রোতে আউটপুট লাইনের এট এ টাইম যেকোনো একটা 1 হবে, বাকি সবগুলো 0 হবে। সো এটা 1 আর বাকিগুলো কিন্তু 0 দিবা, কোনাচ্ছে 1 দিয়ে দিবা, তাহলে সহজ হয় মনে রাখতে। ওকে, বাকিগুলো 0 কিন্তু অবশ্যই দিবা, কারণ এখানে 1 আর 0 অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বোঝায়, এটা খেয়াল রাখতে হবে বাবা। ওকে, সো এগুলো নিয়ে আমি আরো ডিটেইল ক্লাস নিব, আগে সবাই বুঝো, কারণ তোমরা অনেকেই জানো যে এই সাবজেক্টটি সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই আছে, তাই সবার জন্য যেন বুঝতে পারো সেই কারণে এটাকে ইজি করে দিচ্ছি। সো তোমরা এমসিকিউ পার্টে আজকে এখন দিলাম না, এমসিকিউ পার্টে আবার আগামীকালকে যাব। তোমাদের এখনকার যে ব্যাপারগুলো একটু দেখো। সো তোমরা ট্রুথ টেবিলটা ভালো করে সবাই দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও যে ইয়েস স্যার দেখা যাচ্ছে। কারা কারা ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছ আমাকে একটু বলো। আমরা চাচ্ছি আজকে ক্লাসটা একটু কোয়ালিটি পড়াশোনা করব, অনেক বেশি পড়াশোনা করব এবং এখান থেকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করব। থ্যাংক ইউ সো মাচ। এন্ড স্যার ভালো আছেন? ইয়েস বাবা আমি ভালো আছি, তোমরা ভালো আছো? স্যার এসএসসি লাইভ ক্লাস কবে নেবেন? মেহেদি হাসান জানাবো খুব শীঘ্রই। ওকে, এসএসসি ক্লাস করে নিব। নীলফের ইয়াসমিন নীরা ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ভিডিও আসছে না কেন? ইয়েস ভিডিও তো আসার কথা, এখন তোমরা এখন দেখো তো ঠিক আছে কিনা, আর একটু প্লিজ শেয়ার করে দাও। শেয়ার আইসা করছি, ইয়েস সত্য সারণী বুঝছিলাম স্যার, পরে বুঝিনি, রাইট এখন সেটাই বুঝা স্যার। একসাথে আইসিটি এন্ড বাংলা সেকেন্ড পেপার হয় কেন? আচ্ছা তোমরা দুইটা ক্লাসই পরবর্তী দেখে নিতে পারো, এটা আমার ক্লাস অথবা বাংলা ক্লাস। ফেসবুক তোমার ওয়ালে এটা শেয়ার করে রাখো, পরে সময় সুযোগ বাবা দেখে নিও। বাবা আসলে যেটা জানো তো তোমরা যে আমরা টেন্ডেন্ট স্কুল টিম পরিবার, আমরা এই সামরা যেটা করেছি, তোমরা যেন প্রত্যেকেই বাসায় একটু নিরাপদে পড়তে পারো, গার্ডিয়ানরা যেন একটু মুক্ত থাকতে পারে এবং এই সময়টা আসলে যেন কাজে লাগানো যায়, কারণ সারাদিন তো মোবাইল অনেক আজে বাজে কাজে আমরা ব্যবহার করি, এই সময়টা যেন ভালো যায় সেই জন্যই করাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি ভালো আছি বাবা। ইয়াস ক্লাস শুরু, ওকে দেন আমরা এটা বুঝলাম। এন্ড চুয়াডাঙ্গা থেকে জয়ের তাবাসসুম, চুয়াডাঙ্গা থেকে তুমি আছো, থ্যাংক ইউ। ইয়াস সাব্বির হোসেন তুমি আছো বাবা, কি খবর তোমার সাব্বির? রেডি, এবার আসো বাবা লজিক ফাংশন, তারপর আমি এনকোডার আবার বুঝাবো, মানে এটা তো ডিকোডার, এনকোডারটা শেখাবো। লজিক ফাংশন, লজিক ফাংশনটা কিভাবে তৈরি করতে হয় মনে করো আমি যেটা বলেছিলাম, মনে করো x ইকুয়াল টু y প্লাস z, মনে করো এটা যদি ম্যাথমেটিক্স হইতো এটার নাম হইতো সমীকরণ, আর এটা যখন লজিক সার্কিটে ডিজিটাল ডিভাইস ইউজ করা হবে তখন তার নাম হবে তোমার কি লজিক ফাংশন, মানে আউটপুটের সাপেক্ষে ইনপুটের কি অবস্থা, এগুলো নিয়ে তোমার মনে করো মানে কোন কোন ইনপুটের সাপেক্ষে আউটপুটটা এটা আসে সেটা নিয়ে একটা সমীকরণ তৈরি করা হয়, এই সমীকরণটাকে লজিক ফাংশন বলা হয়। ওকে, তাহলে এখানে দেখো আগে তোমার আউটপুট কি কি আছে, আউটপুট যেটা আছে সেটার সাপেক্ষে কিন্তু মানে এই পাশে থাকে আউটপুট আর এই পাশে থাকে ইনপুট, এটা খেয়াল রাখবা। সো D1 D2 D3, এই যে তোমার এইটা আমরা করে ফেললাম, একটু আমি এই পাশে লিখি তোমাদের জন্য, নিচে লিখতে পারতাম, নিচে লিখতে ভালো হবে। ওকে, নিচে লিখে আনতে হবে D4 D5 and D6 D7 কি দেখা যায়? একটু আগে দেখো তো মামুন, D7 দেখা যায় কিনা? দেখা যাচ্ছে, রাইট। ওকে, থ্যাংক ইউ। সো ফার্স্টে যেটা করবো আউটপুটটা লিখে ফেলবা, আউটপুটটা লিখে তুমি দেখো এই যে দেখো মানে ডি নট, ফার্স্টে ডি নট কোথায় 1 আছে, এখানে 1 আছে। কে যেন তখন আমাকে বলেছিল স্যার যে কোনো জায়গায় 1 দিতে হবে কিনা? বাবা যে কোনো জায়গায় 1 দিলে হবে, কিন্তু একটা সিকোয়েন্স তুমি রাখলে তোমার ট্রুথ টেবিলটা করতে সুবিধা হবে। ওকে, ডি নট যখন 1 তখন ইনপুটগুলোর কি কি অবস্থা, এর মান কি 0, বি এর মান কি 0, সি এর মান কি 0। আমি তোমাদের একটা সহজ কথা বলছিলাম নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে তোমার
ওয়ান থাকলে যা আছে তাই, যা আছে তাই হবে, মানে অর্থাৎ এ থাকলে এ হবে, আর 0 থাকলে যা আছে তার উল্টো মানে নট হবে। ওকে, নট মানে নট হবে, এটা একটু মনে রাখতে হবে, নট হবে। 0 থাকলে 1 থাকলে যা আছে তাই, 0 থাকলে যা আছে তার উল্টো। আমি আবার বলছি, এই এনকোডার ডিকোডার এগুলো ডিজিটাল ডিভাইস, এগুলো তোমাদের কিবোর্ড বা মনিটর বা মেমোরি ইউনিট, ঠিক আছে, এগুলোতে কোথায় ব্যবহার করা একটু পরে আমি শিখাই দেবো। ওকে, সেগুলো তো তোমার মনে করো যে এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়, এগুলো তো তোমার চোখে দেখো না, তোমরা যখন বড় হবা তখন এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবা। এখন আপাতত এই জিনিসটা বুঝে নাও। ওকে, থ্যাংক ইউ। সো এটা বুঝলাম। এখন দেখো ডি নট মানে ডি 0, এখানে 1 আর এখানে এর মান 0, তাহলে এ নট হবে। বি এর মান 0, তাহলে বি নট হবে। সি এর মান 0, তাহলে সি নট হবে। ব্যাপারটা ক্লিয়ার? 0 থাকলে যা আছে তার উল্টা, তাহলে এখানে হবে এ নট, বি নট, সি নট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ডি নট এর মান যখন 1, মানে এটা ডি নট এর মান যখন 1, তখন এর মান যেহেতু তোমার 0 ছিল, তাহলে এ নট কত? এ নট 1। বি এর মান 0 হলে বি নট কত? বি নট এর মান 1। সি এর মান 0 হলে সি নট এর মান কত? 1। তার মানে তোমার এই যে এ নট এন্ড বি নট এন্ড সি নট ইকুয়াল টু 1 হবে। এটা একটা ব্যাপার। আপাতত মনে রাখো, ডিকোডারে এন্ড গেট ব্যবহার করা হয়, এনকোডারে অর গেট ব্যবহার করা হয়। এটাও কিন্তু এক ধরনের এমসিকিউ আসে। ওকে, এবার দেখো এই যে আউটপুট লাইন তোমার D1, এই D1 এ কোথায় 1? এখানে 1, মানে যে সারিতে আউটপুট লাইনে যে সারিতে আউটপুটটা 1, সেই সারিতে ইনপুটে চলে যাবে। ইনপুটে যেয়ে দেখো এখানে এর মান 0, বি এর মান 0, সি এর মান 1। অর্থাৎ 0 থাকলে যা আছে তার উল্টা, যা মানে কার মান 0? এর মান 0, তাহলে এ নট হয়ে যাবে। কার মান 0? বি এর মান 0, তাহলে বি নট হয়ে যাবে। সি এর মান 1, তাহলে সি থাকবে, কারণ 1 থাকলে যা আছে তাই। এই জিনিসটাকে আপনি সিম্পলি খেয়াল করবা। তাহলে এখানে দেখো বাবা, সেটা হচ্ছে এ নট, বি নট, সি। তারপরে এখানে আসো D2, এটা কি? এ নট, বি, সি নট। এরপরে কি? এটা এ নট, বি, সি। তারপরে D4, এ, বি নট, সি নট। তারপরে কি? D5, রাইট? D6, D6 টু D5 কোথায় বাবা? D5 এটা, রাইট? D5 হচ্ছে এ, বি নট, সি। এই দেখো এ, এটার মান এ, এটার মান 0, তাহলে বি নট, এটার মান 1, তাহলে সি। এবার এখানে আসো বাবা, সেটা হচ্ছে যখন এখানে D6 এর মান 1, তার মানে এ এর মান 1, বি এর মান 1 আর সি এর মান 0, তার মানে এটা সি নট হবে। তাহলে কি লিখবা? এ, বি, সি নট। এন্ড ফাইনালি এখানে দেখো প্রত্যেকটাই 1। এই যে D7 যখন 1, তখন ইনপুটের প্রত্যেকই 1, তাই এ, বি, সি দিলাম। এই ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের করাটা কারা কারা ক্লিয়ার? কারো কোনো জায়গায় সন্দেহ আছে? আমি একটু জানতে চাই। আমরা এই ক্লাসটাকে আজকে অনেক বেশি পড়াবো, বেশি বাবা কথা বলবো কম। তোমরা সবাই কি বুঝেছো বাবা? কারা কারা এটা ক্লিয়ার? চুয়াডাঙ্গা থেকে আছো? ইয়েস, আমি ভালো আছি। অনেকেই বলেছো বাবা, এটা আমি দেখতে চাই। সবাই কি এটা করেছো? ওকে স্যার, এনকোডারের আউটপুটে এ প্লাস আর ডিকোডার আউটপুটে এক্স নট হয় কেন? ওই যে তোমাকে এটা আমি একটু পরে এটাকে আরো বুঝাবো। আচ্ছা, এগুলা জাস্ট এনকোডারে মনে, ডিকোডারে মনে করবা এন্ড, আর এনকোডারে হচ্ছে তোমার অর ব্যবহার করে, এটা মনে রাখবে। আমি শিখাবো, আর একটু ডেভেলপ ক্লাসে যখন যাবো তখন বোঝাবো। স্যার মাত্র এলাম। ওয়ালাইকুম রুবাই, ওয়েলকাম টু মাই ক্লাস। সবাই চুপ থাকো, নাহলে চিনে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা। ওকে, এগুলো বুঝো না, চিনে পাঠানোর দরকার নেই। চিনে এখন করোনা থেকে এখানে আসছে। সো আমরা দেখো। ইয়েস স্যার, ক্লিয়ার। তানজিম, কি খবর? দেরি হয়ে গেল কেন আজকে? এন্ড 4টা 0, ও 4টা 0, একটা 4টা 0, 4টা 0টা 1 কেন হলো? বুঝলাম না। 4টা 0টা 1 কেন হলো? আমি বুঝাই নেই, আমাকে একটু বুঝাই বলতে পারবা? 4টা 0 কোথায় 1 হলো? 4 নম্বরটা 1 0 0 এরর। হ্যাঁ ঠিক আছে এটা। ওকে, আমাকে যদি কারো ভুল থাকে একটু আমাকে জানাও তো। ট্রুথ টেবিলে কোনো ভুল আছে কিনা? ট্রুথ টেবিল লজিক ফাংশন যদি ওকে হয়, তাহলে আমি সার্কিটে চলে যাব। আর একটা জিনিস বুঝাবো। সব কি ঠিক আছে? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, শাহরিয়ার সাজিদ, আমাকে একটু বুঝাই বলো বাবা। ওকে স্যার, আই এম ব্যাক। ওকে মেঘা, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমাকে পেলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম, আমার রেগুলার স্টুডেন্ট, রাইট? বগুড়া থেকে আসো, আশিক রহমান। ওকে বাবা, তাহলে আমি
পরের পার্টে চলে যাচ্ছে, এটা মনে রাখবে এইভাবে। তার মানে তুমি এই যে আউটপুট কি পাচ্ছ, 0। তুমি যদি 0 দাও, মনে করো এই যে 0 এর মানটা 0 0 0 1, তুমি এখান থেকে দেখো যখন এটা মান 1 তখন 0 0 1, 2 যখন নাও তখন এখানে দেখো 0 1 0 0 1 0 3। তার মানে এই লাইনের এইটা অ্যাক্টিভ। ওকে, এইভাবে করে দেখো, তোমরা যখন মনে করো 3 নিচ্ছ 0 1 1, 4 যখন নিচ্ছ এই দেখো 4, এটা যখন নিচ্ছ এই যে 4, এই লাইনটা 4 1 0 0 and 5 তোমার হচ্ছে 1 0 1, 6 তোমার হচ্ছে 1 1 0, 7 তিনটাই হচ্ছে 1, তিনটাই হচ্ছে 1। তুমি এইভাবে করেও কিন্তু ট্রুথ টেবিলে ওই যে এখানে ইকুয়েশন বানাইতে পারো। কিভাবে? তিনটাই 0, তার মানে a নট b নট c নট, 0 0 1 তার মানে কি a নট b নট c, 0 থাকলে যা আছে তার উল্টা। আর এখানে কি হবে a নট b c নট। এটা জাস্ট বোঝার জন্য, এটা জাস্ট বোঝার জন্য a নট b c, যাতে এক কানে করে ফেলতে পারো a b নট c নট, রাইট? এটা কি আসতেছে a b নট c, এটা কি আসতেছে a b c নট, রাইট? আর এটা কি আসতেছে a b। এটা একটু জাস্ট বোঝার জন্য, এটা নিয়ে চিন্তা করো না বেশি। এটা এগুলো নিয়ে আরো ডিটেইলস জানবা, বড় ক্লাসে বুঝবা, 3 বিটে লেখা হয়েছে, এটা তোমার দরকার নাই, এটা তোমার জাস্ট মাথায় মনে রাখো। থ্যাংক ইউ। ডো এর 10 দেন নাই, ডো 0 0 এর 0 দেন নাই, কোথায় 0 দেন? এই যে নিচে একদম লাস্টে। ও আচ্ছা আচ্ছা, রাইট, থ্যাংক ইউ বাবা, এই জায়গাটা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে লাস্ট, থ্যাংক ইউ বাবা, এই জিনিসগুলো আমি চাই। স্যার একটা 0 তো দিতে, ওকে আয়শা একটা 0 দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি গ্রেটফুল। তোমরা আসলেই ক্লাস করছো এবং দেখছো। ওই যে বলছিলাম একটা গান, যে ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে, আমরা তোমার শান্তিপ্রিয় লক্ষ্মী মেয়ে এবং ছেলে, ঠিক না বলো? কবু করোনা এলে ঘরে বসে থাকতে পারি, আমরা ঘরে বসে পড়তে পারি, ঠিক না বলো বাবা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, রেডি? এটা বোঝা হয়ে গেছে। এবার এই ট্রুথ টেবিল থেকে আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এই পাশে আমি সার্কিট আঁকবো। এখন আমি একটু তোমার মোহন ভাইকে বলবো যে এদিকে একটু ক্যামেরাটা ধরার জন্য। সার্কিট, সার্কিট যখন আঁকবা, এখানে দেখো ইনপুট কি আছে, এ বি সি, তাহলে তিনটা ইনপুট এ বি, আচ্ছা একটু দূরে দূরে দিতে হবে যখন নট থাকে, এ বি সি, এ বি সি, দেখা যাচ্ছে? আমি যদি এখানে লিখে, দেখা যাচ্ছে তো এ বি সি। বাবা এই ইনপুটের অবস্থাগুলো চেঞ্জ হয়, একবার 0 হয়, একবার 1 হয়। আর যখনই চেঞ্জ হয় তার মানে এর সাথে কি থাকবে, নট থাকবে। তার মানে এখানে দিবা এ নট, এই যে এ নট, এটা দিবা বি নট, এই যে বি নট, রাইট? ওকে, এন্ড এটা সি নট, এই যে সি নট, এটা করে ফেলবা। এটা এইভাবে করে রাখতে হয়। দেন তুমি যদি মনে করো যে এ 0 পেতে চাও, তাহলে এটা যদি 1 হয়, 0 0 0 তিনটা 0, এই আচ্ছা অত কিছু দরকার নাই। এখন এ নট বি নট সি নট, এটা কি হবে, একটা এন্ড গেট, যেহেতু এখানে ইনটু আছে, এই এন্ড গেট, এটা একটা কাজ, এটা হচ্ছে ডি নট এর লাইন। তার মানে এই ডি নট তখনই অ্যাক্টিভ হবে, এই ডি নট তখনই অ্যাক্টিভ হবে যখন এই সবকয়টা কি থাকবে, এ বি সি নট গেট থেকে এখানে কানেকশন আসবে। এখন এগুলো আরো পরে এগুলো বুঝবো, আপাতত খালি এনকোডার ডিকোডার এই জিনিসগুলো বুঝো। পরেরটা কি দেখো, এ নট বি নট, আমি যদি কানেকশন কোথাও ভুল করি একটু বললো আমাকে, সি। ওকে, তাহলে এ নট বি নট সি, এটা ডি1, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে ডি2, তোমার ডি2টা হচ্ছে এ নট, তার মানে যে এটা এ নট, এটা এ নট, বি তার মানে এটা বি, এটা সি নট মানে এটা সি নট। তার মানে এখানে যদি কানেকশন করি, তোমার মনে করো এটা হলো ডি, কত আসবে যে 2। দেন এ নট, তোমার এই যে এ নট বি সি, ওকে বি বি এন্ড সি, এই যে সি, এটা একটা এন্ড গেট তোমার মনে করো, তাহলে ডি3। আমি একটু কাছাকাছি লিখছি যাতে এটা বড় করে রাখতে হয়, তোমরা একটা পেজ ধরে রাখবা, লজিকের দেখতে যত সুন্দর হবে মার্কস তো ভালো আসবে, এটা খেয়াল রাখবা। এবার আসো ডি3 হয়ে গেল, ডি4 এ, এই যে এ বি নট সি, এই যে বি নট, এই যে সি নট, ওকে এ বি নট, এই যে সি নট, এটা এ বি নট সি নট, এটা ডি4। এন্ড দেন তোমার এ, তোমার হচ্ছে বি নট, এন্ড দেন সি নট মানে সি, ওকে এ বি সি নট, এটা হচ্ছে ডি5। এন্ড দেন তোমার এই
এ বি সি নট, এটা হচ্ছে D6 এন্ড হচ্ছে এ বি সি, এটা হচ্ছে তোমার D7, রাইট। তোমরা সবাই যেটা করবা সেটা নিচে লিখবা চিত্র 3x8 ডিকোডার এর লজিক সার্কিট। বাবা একটা কথা মনে রাখবা, সবাই একটা কাজ করো, এই ট্রুথ টেবিল, লজিক ফাংশন এবং সার্কিট একটা স্ক্রিনশট নাও। ট্রুথ টেবিল, লজিক ফাংশন এবং সার্কিট, এটা একটা ডিভাইডার। আচ্ছা, এটা মুছে দিই যাতে তোমাদের পরে কোনো প্রবলেম না হয়। ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং লজিক ফাংশন, একটা সবাই একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশটটা নিয়ে আমাকে জানাও। স্ক্রিনশট ডান বাবা। শান্তিপ্রিয় শান্ত ছেলে, স্যারের কথায় মানতে করে। থ্যাংক ইউ সো মাচ বাবা, আমাদের যদি কষ্ট করছেন আপনাদের হাজার সালাম, অনেক ধন্যবাদ বাবা। এন্ড 10 মিনিট স্কুলকে ধন্যবাদ। আর তোমরা জানো এই ক্লাসটি লজিক গেট থেকে উত্তর দিব না বাবা, উত্তর দিতে হবে। লজিকের অনেক মানে মজার একটা ব্যাপার। শাকিল, ইউ উইল লাভ ইট। জাস্ট রেগুলার ক্লাসে থাকো বাবা, ইউ উইল লাভ ইট। ওকে প্লিজ স্টুডেন্ট, দিস আইসিটি ক্লাস ইজ নট কমেডি ক্লাস। প্লিজ চুপ করো পায়ে ধরে। ওকে, আর রেহান আজিম, থ্যাংক ইউ সো মাচ বাবা, তোমরা এই ক্লাসটিকে অনেক গুরুত্ব সহকারে করছো। দেখো বাবা, অনেক কষ্ট করে কত শত শত টাকা খরচ করতে হয়, তারপরে ভালোভাবে শিখতে পারছো না আইসিটি। সো আশা করি শিখবা। আমার ক্লাসের একটাই লক্ষ্য, তোমাদের মধ্য থেকে একজন স্টুডেন্টও, দুইজন স্টুডেন্টও যদি মানে তারা তাদেরকে এই আইটি প্রফেশনটাকে এবং এই সাবজেক্টের মধ্যে ভালোবাসা জন্মাইতে পারে, তাহলেই আমি সার্থক। মানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, তুমি মনে করো ম্যাথে ভালো, তুমি ম্যাথে কেন ভালো? কারণ তুমি ম্যাথটা ভালো বুঝো। তুমি মনে করো ফিজিক্সে ভালো, তুমি ফিজিক্সে কেন ভালো? কারণ ফিজিক্সে তুমি ভালো বুঝো। ঠিক একইভাবে তুমি যখন কম্পিউটার সায়েন্সে ভালো হবা, তার মানে এটাকে তুমি মন প্রাণ দিয়ে বুঝবা, এটাকে মন প্রাণ দিয়ে বোঝার ব্যাপার আছে। থ্যাংক ইউ সো মাচ ডান স্যার। ওকে ইয়েস বাবা, অনেক ধন্যবাদ। এটা কমপ্লিট। এবার এক কাজ করো, আমি কিছু কথা বলবো, এই কথাগুলো এখন লিখবা, সবাই খাতায় লিখবা। খাতা নিয়ে রেডি তো? এখন ব্যবহার বলছি, ব্যবহার আমি এখন ব্যবহার তোমাকে বলবো, ডিকোডারের ব্যবহার বলছি এখন। সো খাতা কলম নিয়ে রেডি হও। ডিকোডারের ব্যবহার বলছি, ব্যবহার। খাতা কলম নিয়ে লেখা রেডি করো। ব্যবহার, ডিকোডারের ব্যবহারটা লেখো। আমি বলছি এখন, রেডি? খাতা কলম নিয়েছো? ওকে স্যার 10 মিনিট দেখছি, আইসিটি শিখছি, মানে আপনার ক্লাস করি। থ্যাংক ইউ রেহান রেজওয়ান, অনেক ধন্যবাদ স্যার। ইনপুট এ তে 4টা 0 একটা 1 কেন হলো? ইনপুট এ তে 4টা 0 4টা 1। ও আচ্ছা, ও এর মানে হচ্ছে বাবা কি, ইনপুট গুলো যেটা, এগুলো তো বাইনারি নাম্বার না, বাইনারি লাইন। এটার তো অবস্থা দুইটা হইতে পারে, আইদার 0 আইদার 1। এখন তুমি যদি মনে করো 0 1 তিনটা জিনিসকে তুমি কয়ভাবে সাজাতে পারো বলো তো বাবা? 8 ভাবে সাজাতে পারো। তার মানে কন্ডিশন হতে পারো 3টাই 0 হইতে পারে, এর মধ্যে 2টা 0 একটা 1 হইতে পারে, এইটা 0 এটা 1 এটা 0 হইতে পারে। এইভাবে করে আমরা এদিক করে মিলাই। তাই যেটা করি, তোমাদের চিন্তা করে যাতে লিখতে না হয়, তাই স্যার কি করি, সহজ করে দেই যে এখানে ইনপুটের ঘর আছে, 8টা সারি আছে না, 8টার মধ্যে 8-এর অর্ধেক কত? 4। 4টা 0 4টা 1 এখানে বসিয়ে ফেলবা। তারপরে 4-এর অর্ধেক কত? 2। 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 বসাই ফেলবা। এরপরে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 বসাই ফেললে কম্বিনেশনটা ক্লিয়ার হয়ে যায়। আমি মনে হয় এখন বুঝাইতে পারছি না? আচ্ছা, এটা বলবো বিল্লাল, আরেকটু ক্লাসটাকে, আমরা যখন রেগুলার ক্লাসে আসছি, কেন অ্যানগেট ব্যবহার করতে হয় এটা আমি বলবো, এখন বলবো না আমি তোমাদেরকে। আমি জানি ব্যাপারটা, কিন্তু তোমাদের এখন বলা দরকার নাই, কারণ এটা আগে আপাতত এটা শিখো, তাহলে ওইদিকে চলে যাবো। মানে এটা নিয়ে, এটা একটা ভাস্ট টপিক, তোমরা জানো। এই টপিকটাকে অনেক টিচারই তোমার মনে করে বাদ দিয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তোমার মনে আছে কাউন্টার পড়াই কেউ, রেজিস্টার পড়াই কেউ, তোমার টিচাররা ম্যাক্সিমামই কিন্তু বাদ দিয়ে রাখে, রাইট? সো এটা কিন্তু খেয়াল রাখবে। স্যার আমি আসছি, আমি কি ফিউচারে সিএসসি করতে পারবো? ওকে অর্পা, আসলে কথাটা এরকম না। কথাটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি যে কোনো সাবজেক্টে পড়ে ভালো হইতে পারবা। আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, রিয়েলি মনোযোগ সহকারে শুনো। এবং এটা সত্য ঘটনা। আমার একটা বন্ধু আছে ফারুক, হি ইজ ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মানে স্কুল কলেজ, তার স্কুল হচ্ছে মাদ্রাসা, দেন কলেজ, তারপরে নর্মাল তোমার মনে করো যে নর্মাল একটা সাবজেক্টে মানে তোমার মানে সিএসসি না এরকম একটা সাবজেক্টে, তাও কোথায় তিতুমিরে পড়াশোনা করছে। সে এখন তোমার জার্মানিতে জব করে। আমি যতটুকু লাস্ট জানি সে 4 লাখ টাকা বেতন পায়।
এবং সে পিএইচপি ডেভেলপার। গত 6-7 বছর ধরে সে পিএইচপি কাজ করতে করতে এত পরিমাণ বস হয়েছে, মানুষ বিদেশ বা যে কোনো জায়গায় তুমি যখন আউটসোর্সিং করবা তোমার কাজটা আগে দেখবে, তুমি কাজ করো কিনা এটা দেখবে, তুমি কোন সাবজেক্ট থেকে পড়ছো, বইয়ের থেকে পড়ছো নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছো, ইট ডাজন্ট ম্যাটার বাবা। থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসগুলো একটু খেয়াল করো, মাঝে মাঝে এরকম প্রশ্ন করবা, এরকম প্রশ্ন করলে আমি তোমাদের সাথে বুঝতে পারবো যে ব্যাপারগুলো আসলে কেমন হচ্ছে। ওকে, আমি আমি জানতে চাই যে তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো কিনা। আমি কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট, আমি গেলাম কোথায়, আমি কি আছি লাইভে আছি, রাইট? ওকে, আমার লাইভটা কই বাবা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি আমার লাইভটাকে একটু এনে দাও তো মামুন। ওকে, তাহলে এবার ক্লিয়ার। এবার না লেখো ডিকোডারের ব্যবহার, লেখো নাম্বার 1, বিভিন্ন ধরনের, আমি যেভাবে বলবো আমি সাজায় লিখে নিয়ে আসছি, তুমি সুন্দর করে লিখবা, বড় দরকার এখান থেকে লিখে নিবা। নাম্বার 1, বিভিন্ন ধরনের ডিসপ্লেতে, যেমন মনিটরের প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ডিকোডার ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ডিসপ্লেতে, যেমন মনিটর, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিসপ্লে যেমন মনিটরে প্রদর্শনের জন্য বা ভিডিও কার্ডে তোমার প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে এটা ইউজ করা হয়। থ্যাংক ইউ। ওকে, আমি এখানে ক্লাস, আমার কমেন্টগুলো তো এটা না, এই পেজটা কেন, পেজটাতে অন্য পেজে চলে গেল। ওকে, খেয়াল রাখবা, আমি এই পেজে আসি না। ওকে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তোমরা এই ওয়াচ পার্টি কেন চলে গেল, দেখো তো ওয়াচ পার্টি কেন আসলো এটা। ওকে, তারপর লেখো বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিকে রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যাকে সমতুল্য, আমি আবার বলছি, বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিকে রূপান্তর করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়। তারপরে 3 নাম্বার, কম্পিউটারের মেমোরিতে ডিকোডার থাকে। মেমোরিতে মানে ডিকোডার কম্পিউটারের মেমোরিতে যুক্ত থাকে, ডিকোডার কম্পিউটারের মেমোরিতে যুক্ত থাকে। তারপরে এর সাহায্যে, আবার পরের লাইনটা, ডিকোডারের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত আস্কি কোড, ইউনিকোড সহ অন্যান্য কোডকে বোধগম্য আলফা নিউমেরিক কোডে রূপান্তর করা হয়। স্যার, আগের ক্লাসগুলো কি পাবো? ইয়েস, আমার পেজে তুমি পাইতে পারো। মাসুদ হাসান নামে যে পেজটা আছে সেখানে আমি শেয়ার করে রাখি, অথবা আমার ওয়ালে তুমি একটা জাস্ট তুমি যদি ফলো করে আসো মাসুদ হাসান, সেখানে ফলো করে আসলে তুমি সবকিছু পেয়ে যাবা। ওখানে আমি, অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার আজকের ক্লাসের টপিক কি, আমি আমার ওয়ালে সবকিছু প্রতিদিন শেয়ার করে দিই, আমি আমার পেজে সবকিছু শেয়ার করে দিই। সো পেজের সাথে কানেক্ট থাকলেও কিন্তু তুমি অনেকে দেখতে পারো, সবকিছু দেখতে পারবা। সো যারা আছো তারা একটু পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারো। স্যার HTML অবশ্যই করাবো আজকে। ওকে, মিনুর রহমান গেছো, মনিটরে গেল এটা, বা মনিটরে সার্কিট বোর্ডে বাবা, এখানে তো তোমার দেখা যাবে না। ওকে, এরপরের লাইন, এর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত আস্কি কোড, ইউনিকোড সহ অন্যান্য কোডকে বোধগম্য আলফা নিউমেরিক বর্ণমালায় রূপান্তর করা হয়। ডিকোডারের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত আস্কি কোড, ইউনিকোড সহ অন্যান্য কোডকে বোধগম্য আলফা নিউমেরিক বর্ণমালায় রূপান্তর করে এবং আস্কি কোডকে সাধারণ ভাষায় পরিণত করে, এটা মনে রাখবা। আর জটিল কোডকে সহজে পরিণত করে। বাইনারি নাম্বার না মেশিন ল্যাঙ্গুয়েজকে মানুষের ভাষায় পরিণত করে, তাই না? ওই যে SM মানে সামনে মা, SMG মানে সামনে থেকে মা গেছে, নিশ্চয় মনে আছে। ইয়েস, সো আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, কারা কারা আছো তোমরা একটু সবাই এই জিনিসটা, এনকোডার ক্লিয়ার। 3 নংটা আবার স্যার, ও 3 নংটা আবার, 3 নংটা হচ্ছে ডিকোডার কম্পিউটারের মেমোরিতে যুক্ত থাকে। ওকে স্যার, ইউটিউব চ্যানেলে পাবা। ইয়েস, মাসুদ স্যার, মাসুদ হাসান নামে পাবা। আমি ধীরে বলবো আরেকবার, ফাইনালি আরেকবার তোমাদের জন্য বলছি। লেখো নাম্বার 1, বিভিন্ন ধরনের ডিসপ্লেতে, যেমন মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ডিকোডার ব্যবহার করা হয়, রাইট। 2 নাম্বার, বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহার করা হয়। 3 নাম্বার, ডিকোডার কম্পিউটারের মেমোরিতে যুক্ত থাকে। 4 নাম্বার, এর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত আস্কি কোড, ইউনিকোড সহ অন্যান্য কোডকে বোধগম্য আলফা নিউমেরিক বর্ণমালায় রূপান্তর করে। তারপরের পয়েন্ট, আস্কি কোডকে সাধারণ ভাষায় পরিণত করে। তারপরের পয়েন্ট, জটিল কোডকে সহজ কোডে পরিণত করে। থ্যাংক ইউ বাবা, আমি তোমাদের দরকার স্ক্রিনশট লিখে পাঠিয়ে দিব। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, এই যে দেখো, এখান থেকে একটু দেখে নিতে পারো।
এই যে একটু দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে লেখাটা নিতে পারো। ওকে ফাইন, এই যে দেখো, দেখে এখান থেকে নিয়ে নিতে পারো। রেডি? আশা করি তোমরা বুঝছো। এবার আমরা এনকোডারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এনকোডার, ডিকোডার কমপ্লিট, এনকোডারে চলে যাচ্ছি। এনকোডার, এনকোডারের পরেই এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক নাও। তোমরা তো জানো যে ডিকোডারের ইনপুট যদি n হয়, আউটপুট হয় 2 টু দি পাওয়ার n, তার মানে ইনপুট লাইন যদি হয় 3টা, আউটপুট হবে 8টা আউটপুটের লাইন। ইনপুট লাইন যদি 2টা হয়, আউটপুট লাইন হবে 4টা। তাহলে তোমাদেরকে অনেক সময় বলবে যে 2 ইনটু 4, মনে রাখবে এটা ইনপুট, এটা ইনপুট, আর এটা কি বলতো বাবা? আউটপুট। তোমাকে যদি বলা হয় খুব সহজ যে 2 টু 4 লাইন ডিকোডার আঁকো, ডিকোডারে লজিক সার্কিট আঁকো। আর লজিক সার্কিট যখনই বলবে আগে ট্রুথ টেবিল দিবা, তারপরে লজিক ফাংশন, এন্ড দেন তোমার হচ্ছে লজিক সার্কিট। থ্যাংক ইউ সো মাচ। সো 2 টু 4 লাইন করবা। এখন তোমার কাছে যদি প্রশ্ন করি, কোন একটি ডিকোডারে ইনপুট 5টা হলে আউটপুট কয়টা হবে? তাড়াতাড়ি বলো। কোন একটি ডিকোডারের ইনপুট লাইন 5টা হলে আউটপুট লাইন কয়টা হবে? কোন একটি ডিকোডারের ইনপুট লাইন 5টা হলে আউটপুট লাইন কয়টা হবে? তাড়াতাড়ি বলো। আমি এই চান্স একটু পানি খেয়ে দিই। কোন একটি ডিকোডারের ইনপুট লাইন 5টা হলে আউটপুট লাইন কয়টা হবে? স্যার, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর ডিফারেন্স কি? বাবা দুইটাই প্রায় একই জিনিস বাবা। ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোনো ই নাই স্যার। আপনারা পেজে দেখান। আমার পেজ হচ্ছে মাসুদ হাসান নামে, যাও। এই কেউ একজন আমার পেজটা কি ওই করে দাও তো শাকিল। অনেকে আমার পেজে আমার সাথে কানেক্টেড আসো তো বাবা, তাদেরকে বলি যে একটু কপি করে লিংকটা কপি করে দিয়ে দাও। স্যার অনেক এসব পড়া হয় না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সি প্রোগ্রামে অ্যারে নিয়ে ক্লাস নেবেন? অবশ্যই নিব বাবা। এখন আজকে এই এনকোডার ডিকোডার নিয়ে বেশি কথা বলো বাবা, যাতে আমি অংশগ্রহণ করে তোমাদের ক্লাসটা পাই। থ্যাংক ইউ সো মাচ। 32 শাকিল উত্তর দিয়েছো, শিবলু উত্তর দিয়েছো, জেবিন, আদিল এন্ড রিফাত খান, মাসুম, ফিদা, রেজওয়ান, তারপর কর্মকার, শাকিল, নাফিসা খান, রাশিদুর রহমান, আয়েশা আক্তার এন্ড সম্রাট রুবায়াত। ওকে, সম্রাট রুবায়াত এন্ড দিব্য এন্ড সিদরাতুল মিম আর সিদরাতুল মুন। থ্যাংক ইউ সো মাচ বাবা, তোমরা ক্লাসে আসো। এবার চলো এনকোডারে চলে যাই। এনকোডার সবাই স্টার্ট করো। এনকোডার কি জিনিস? এনকোডার আমি সংজ্ঞাটা বলবো, সবাই খাতায় লেখো। এনকোডার এমন এক প্রকার লজিক সার্কিট, যা কোনো তথ্য বা কোডকে বাইনারিতে পরিবর্তন করে। আচ্ছা, লিখতে পারো এনকোডার, বাংলা বা ইংরেজি যেভাবে লেখো না কেন। এনকোডার এমন এক প্রকার লজিক সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বা মেশিনের কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তারপর লেখো এনকোডার হতে আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাই। এখন বাবা খেয়াল রাখবা, ইনপুট লাইন বলতে পারো বা ইনপুটের জন্য আউটপুট লাইন বা আউটপুট বলতে পারো, এটা খেয়াল রাখবা। ওকে, অর্থাৎ এখানে ইনপুট বেশি আউটপুট কম।
এখানে ইনপুট বেশি আউটপুট কম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাবা, মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, মানে মানুষের ভাষাকে এই যেরকম মানুষের ভাষা যেটা আমরা বলি এটাকে এনকোডার, এটা একটা ডিভাইস, এনকোডার, বাইনারি ভাষা বা মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষা। এটা এমন একটা ডিজিটাল ডিভাইস যা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। এটার নাম হচ্ছে এনকোডার। মনে করো সামনে আম্মা, মনে করো সামনে মা, ঠিক আছে, সামনে আম্মা আসছে আর কি, তুমি লিখলা এসএম, এটা কোড। তাহলে এটা মানুষের ভাষা, এটাকে যাতে মানুষ বুঝতে পারে এমন একটা কোডে রূপান্তর করলাম। যদিও এটা বাইনারিতে হবে, এটা বাইনারি কিন্তু, এটা বাইনারি মানে 0 1 0 1 এ রূপান্তর করে। নিশ্চয়ই বুঝতে পারছো? ওকে, এগুলো নিয়ে কথা বলছিলাম। সো এনকোডারের ব্যাপারে এটা ক্লিয়ার। ছবিটা তুলছো, ছবিটা তোলার পরে আমি ছবি এটা মুছে ফেলবো। আচ্ছা, আমি ব্লক ডায়াগ্রাম আঁকি এখন। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এই ইনপুট দিব 3। আমরা এখন আনবো 8টা ইনপুটের জন্য 2 3 4 5 6 7 8 ইনপুট দিব 8টা। এটা ইনপুট, এখান থেকে আউটপুট পাবো 3টা। এটা আউটপুট পাবো 3টা, এটা এ, এটা বি, এটা সি। এটা এনকোডার। এটা হলো ব্লক ডায়াগ্রাম অফ এনকোডার। এনকোডারের আউটপুট থাকে বেশি, ইনপুট থাকে বেশি, আউটপুট থাকে কম। এটাকে তুমি আই দিতে পারো, I0, I1, I2, I3, I4, এগুলো ভেরিয়েবল, 5, I6, I7, তুমি যে কোনো ধরতে পারো। সবাই কি ব্লক ডায়াগ্রাম পর্যন্ত ক্লিয়ার? আগেরটা লিখতে ভুল হয়েছে স্যার, আমরা তো লিখছি তাই একটু ধীরে বললে ভালো। ও থ্যাংক ইউ বাবা, আই এম সরি আয়েশা, অনেক ধন্যবাদ তোমাদেরকে, আসলে অনেক ধন্যবাদ। তোমরা লিখছো। স্যার ডিকোডারের ব্যবহারের পেজটা আরেকবার শো করবেন, শেষের দিকে আরেকবার শো করে দিব, ক্লাসে থাকো, ঠিক আছে? দুর্জয় and Tawfiq, wow, I think I was kicked for moment, no offense, whom it may concern. আচ্ছা, নো প্রবলেম। আর কেউ এরকম তোমরা বাজে কমেন্ট করো না, এখানে আমার অনেক রেগুলার স্টুডেন্ট আছে, মনোযোগ দিয়ে ক্লাস করে এরা। সো কেউ যদি আজে বাজে কমেন্ট করো তাদেরকে কিন্তু তারা ব্লক করে দেয়, মানে কমেন্ট করে দেয়, রিপোর্ট করে দেয়। এটা কেউ করো না বাবা, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো ছেলে মেয়ে। তোমরা যারা এই যে ফেসবুকে তো কত কিছু আছে, গেন্দা ফুল আছে, অমুক ভাই আছে, তমুক ভাই আছে, এগুলো বাদ দিয়ে তুমি লেখাপড়া করতেছো, এটা তোমার জন্য অনেক বড় বাবা। হ্যাটস অফ টু ইউ ম্যান, হ্যাটস অফ। ওকে, থ্যাংক ইউ বাবা। ডিকোডারের পেজ দেখাবো, থ্যাংক ইউ সো মাচ। ওকে জি, ক্লিয়ার স্যার, ইটস ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ বাবা। এন্ড সবাই ইউটিউবে মাসুদ হাসান সার্চ দিবা, দেন সাবস্ক্রাইব করবা, ওইটা স্যারের চ্যানেল। ইয়াস, আমার ছবি আছে, ওইখানে গেলে বাবা স্যার ডিকোডারের পেজটা আরেকবার শো করবো বাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এটা তোলা হলে, ব্লক ডায়াগ্রামটা তোলা হলে শেষ করে আমি আবার ট্রুথ টেবিল আঁকবো, এখানে আঁকবো, কারণ এখান থেকে নিয়ে আমি যাতে ফাংশন দিয়ে সার্কিট রাখতে পারি। তোলা হয়েছে? স্যার এভাবে টিচাররা ক্লাসে পড়াইতো, তাহলে এত ভালো ভয় লাগতো না, আপনি কেন রাজুকে নাই? আসলে রাজুকে কেন নাই, আছি তো তোমাদের সাথে, এখন আছে, আরো বড় প্ল্যাটফর্মে আছি, এখন তো সারা বাংলাদেশে তোমরা আছো। রাজু অবশ্যই আমার অনেক প্রাণের একটা প্রতিষ্ঠান, এখন যেখানে আছে সেটাও আমার অনেক ভালো একটা প্রতিষ্ঠান, এখন তো তোমাদের সাথেও আছে বাবা। ওকে, সো তোমরা পাচ্ছ, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। স্যার ডি দেয়া হবে না? আচ্ছা, এনকোডারে যেটা হয় যে ডিকোডারের ডি, এনকোডারের যদি ইউজ করতে পারো, ই ইউজ না করে আই ইউজ করো, ব্যাপারটা ক্লিয়ার, তাই না? তুমি এটা ইউজ করার চেষ্টা করো, এ বি সি। ওকে আঙ্কেল স্যার, ইয়াস, থ্যাংক ইউ, হয়েছে নিশ্চয়ই সবার। ওকে, আমি এটা মুছে গেলাম না, আর ওই ফুলের নামটা আমার লেখে না কেউ, ঠিক আছে? এটা ক্লাস, একটু মজা করলাম তোমাদের সাথে কিন্তু, ঠিক আছে? রাইট। তো তোমরা এখন পড়াশোনা করতেছো, এটা হলো বড় ব্যাপার। আমি ট্রুথ টেবিল আঁকি, সত্য সামনে ট্রুথ টেবিল। আমাকে অনেকেই বলছে স্যার
সপ্তক সারণী কি স্যার বুঝি নাই, একটু ট্রুথ টেবিলটা লিখে দেন। ওকে, ট্রুথ টেবিল আর সত্যক সারণী একই জিনিস বাবা, যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা অনেক ওয়ার্ড নাই জানতে পারো, নো প্রবলেম। বাট তোমাদের এখানে অনেক ফ্রেন্ড আছে, দে আর সো মাচ হেল্পফুল, তুমি তাদেরকে জাস্ট জিজ্ঞেস করলেই হবে, দেখবে কমেন্টে তারা উত্তর দিয়ে দিবে। আমি এই জিনিসটা আমরা এই প্ল্যাটফর্মটা রেডি করেছি, সবাই আমাদের এখানে সুখে। সো ট্রুথ টেবিলটা ভালো করে দেখো বাবা। ও আমি একটু বাঁকা হয়ে গেছিল, এই তাই না বাবা? এনকোডার ইনপুট বেশি, আউটপুট কম, তাহলে তুমি যেটা করবা এই দাগটা একটু বেশি দিকে দিবা, এইদিকে বেশি জায়গা রাখবা। এবার এখানে ইনপুট দিবা আর এখানে দিবা আউটপুট। আমরা আজকে টেবিল ট্যাগ পড়াবো, কিন্তু তোমরা কেউ যাবে না, ঠিক 9টা পর্যন্ত টেবিল ট্যাগের মধ্যে এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। শুরু করবো এইচটিএমএল মাস্ট। সো এখানে দেখো বাবা, এই ঘরটা করবা, ইনপুট তো 8টা দিয়ে দাও, 8টা দিয়ে দিবা। 1 2 আমার সাথে আঁকো, 3 4 5। এই যে মনে করো I0 I1, ওকে, I0 I1 I2 I3 I4 I5, ও মাই গড, I6 আর I7। আচ্ছা আমি এদিকে কমাই দেব, I6 এন্ড মনে করো I7 আর এইদিকে হচ্ছে ইনপুট 1 2 3, নো প্রবলেম। তাহলে এদিকে কি হবে বাবা? ABC। সবাই বুঝছো? এদিকে জায়গা বেশি রাখতে হবে, এদিকে জায়গা বেশি, এদিকে কিন্তু জায়গা কম রাখতে হবে। তোমরা জানো এখানে ঘর হবে কয়টা হবে বলো তো বাবা? আউটপুটের লাইন হবে, মানে ওইটা দিয়ে তুমি চিন্তা করতে হবে, কারণ একটা উল্টাটা, এটা কিন্তু উল্টা। একটা লাইন ভালো করে খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমাকে বলি, এই জিনিসটা খেয়াল রাখবা যে আমি একটু পরে তোমাদের জিনিসটা বলে দিচ্ছি, আগে আমি এটাকে তুলে নিতে। 1 ট্রুথ টেবিলটা তোলা থাকতে তখন বলবো আমি, 2 3 4 5 6 7। সো একটু এদিক সেদিক হতে পারে, তোমরা একটু বুঝে নিও। আমার হাতের লেখা অত সুন্দর না, তাই তোমরা অনেকে ভালো লেখো, আমি চেষ্টা করি ভালো করে লেখার জন্য। এখানে আগে কি করবো? আউটপুট গুলো এই অবস্থাগুলো দিয়ে রাখবা। সেটা হচ্ছে তুমি মনে করো 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। বাবা আমি বারবার বলছি যে এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো, কিন্তু এখন তুমি জাস্ট সহজেই কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারো। যেহেতু এটা এইচএসসির আইসিটি ক্লাস, এটা টোটাল এনকোডার ডিকোডার, তাহলে কিন্তু আমি ওই এনকোডার ডিকোডার যদি বলতাম তাহলে এটা টোটাল অন্য জিনিস, কিন্তু এটা যেহেতু আইসিটি বাবা আগে এটা বুঝো না। তারপরে 0 1 0 1 0 1 0 1, এটা খেয়াল রেখো, তাই না? ওকে, এবার এখানে যেটা করবা, আগেরটা কি ছিল ওই যে যেটা বলতেছিলাম, এখন বলবো। ডিকোডারের আউটপুট লাইনের যে কোনো একটা এট এ টাইম অ্যাক্টিভ থাকে, কোনো একটি সারিতে আউটপুট লাইনের যে কোনো একটা এট এ টাইম 1, বাকি সবগুলো 0, মানে একটা অ্যাক্টিভ বাকিগুলো অফ। আর এনকোডারে ইনপুট গুলোর যে কোনো একটা এট এ টাইম 1 থাকবে, বাকিগুলো 0 হবে। তাহলে মনে করো এখানে 1, তারপরে এখানে 1 দিবা, এখানে আমি অন্য কালার ইউজ করতেছি, তোমরা দেখতে পাও কিনা সেটা আমার বইলো। এই 1, ঠিক তারপরেরটা 1, তারপরেরটা 1, তারপরের সাথে এইটা 1, তারপরের সাথে এইখানে, তারপরে এখানে এখানে এখানে। ওই যে আমি তোমাদের সাথে বলি কোনাচ্ছা 1, কেমন 1? কোনাকোনি, ডায়াগোনালি, কৌণিক ভাবে, তাই না? কোনাচ্ছা 1, ওকে দিলাম। এন্ড দেন বাকিগুলো কি করবা? সবগুলো 0 দিবা। আর আয়েশা খেয়াল করে দেখবা কোনটা কিন্তু আমি 0 বাদ দিই কিনা। 0 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 0। ও এখানে তো 0 বাদ দিছি, 0 0, দেন 0 0 0 0 0 0 0 0 0 0। ওকে, 0টা ভাগ করে দিবা, 0 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 0, and এখানে আপনার 0 হবে, রাইট? 0 0 0 0 0 0 0, and then তোমার এটা তো এই যে এই পার্থক্যটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু ইনপুট আউটপুটের পার্থক্যটা না। আমি আবার একটা রেখে দিচ্ছি যাতে বোঝার জন্য।
এটা হচ্ছে ইনপুটের বাস, এটা হচ্ছে আউটপুটের বাস। 0 0 0 0 0 0 0। সো সবাই ট্রুথ টেবিলটা বুঝেছো? ট্রুথ টেবিলটা তুলো আর একটা কথা বারবার লিখে দাও, স্টার্ট দিয়ে দেখো OBII, মানে অবশ্যই এই টাইপের একটা কষ্ট মনে রাখার, MRB মনে রাখার বিষয়, তাই না? MRB মনে রাখার বিষয়, সেটা কি? ডিকোডারের আউটপুট লাইনের যে কোনো একটি এট এ টাইম 1, বাকিগুলো 0, এবং এনকোডারের ইনপুট লাইনের যে কোনো একটার মান 1, বাকিগুলো 0। এটা খেয়াল রাখবা। তাহলে বাকিগুলো 0, ওকে, বাকিগুলো 0, ওকে, এটা খেয়াল রাখবা বাবা। সবাইকে এই জিনিসটা বুঝছো? ট্রুথ টেবিলটা তুলো, আমি লজিক ফাংশনটা করবো এখন। সবাই কারা কারা বুঝেছো এই জিনিসটা আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো ফ্যান্টন হওয়া দরকার না এখন, থ্যাংক ইউ। ওকে বাবা, ভালো করে ভালো কিছুর সাথে থাকবা বাবা, মনে রাখবা আমাদের এখন কিন্তু এই টেকনোলজি যখন আসছে, আসার পরে অনেকে অনেক আজে বাজে ভাবে ব্যবহার করেছে। এখন আমাদের সবচেয়ে উৎকৃষ্ট সময় টেকনোলজি ব্যবহার করে সুফলটা নেওয়া। তোমরা খেয়াল করে দেখো, আজকে এই টেকনোলজি ছিল বলেই আমরা কিন্তু ঘরে এখন পড়াশোনা করতে পারতেছি। আজকে যদি 10 মিনিটের ক্লাসগুলো না থাকতো, ইউটিউব চ্যানেলটা যদি না থাকতো, টেকনোলজি যদি না থাকতো, ফেসবুক যদি না থাকতো, কি অবস্থা হতো বলতো? আমরা মনে হয় দম বন্ধ হয়ে মরে যেতাম। আসলে তো তাই, তাই না বাবা? দেখো, আমি আসলে তোমাদেরকে নিয়ে তোমাদের কাছে আসলে আমি ভুল ধরনের জন্য বলি না, আপনি মাইন্ড না না না, ইয়েস আই সাক্তার, রিয়েলি আই ডোন্ট মাইন্ড। আমি সবসময় পার্টিসিপেটরি ক্লাস চাই, এভাবে নিও না বাবা। ওকে, না না স্যার রাগ করে নাই, থ্যাংক ইউ শাকিল, ইউ আর, তুমি আমাকে বুঝছো, কোনাকুনি 1 নিয়ে লাগান, ভীষণ মজা, আইসিটি বুঝতে স্যার, আপনি হলেন রাজা। ও থ্যাংক ইউ, একজন রুবায়াতকে পাইলাম, রুবায়াত গ্রেট ম্যান। মাঝে মাঝে এরকম লেখো, আসলে এই জিনিসগুলোই আমাদের এই দুর্দিনে একটু আনন্দ দেয়। সবাইকে এটা তোলা হয়েছে, জাস্ট ইয়েস স্যার লিখে 10টা কমেন্ট করো, আমি দেখতে চাই, তারপর আমি এটা পাশে যাবো। স্যার ডিকোডার এনকোডারের ওখানে 0 কখন 1 বলেছেন, আবার একটু বলবেন প্লিজ। MRB এর পার্টটা, আচ্ছা MRB আবার বলছি, রেডি? এই তানজিমুল আলম, ডিকোডারের আউটপুট লাইনের যে কোনো একটা এট এ টাইম 1, মানে একই সারিতে, আর এনকোডারের ইনপুট লাইনের যে কোনো একটা 1, বাকিগুলো 0। ডিকোডারের আউটপুট লাইনের যে কোনো একটা 1, বাকিগুলো 0, এনকোডারের ইনপুট লাইনের যে কোনো একটা 1, বাকিগুলো 0। বাস, দিস ইজ দ্য পার্থক্য। এবার আসো বাবা, ওই যে লজিক ফাংশন তৈরি করবা। ফাংশন মানে কি? মানে আউটপুটের সাপেক্ষে ইনপুটের কি অবস্থা, তাই না? তাহলে আউটপুট এখানে কি আছে? লজিক ফাংশন। লজিক ফাংশন খেয়াল করে দেখো বাবা, লজিক ফাংশন। এই লজিক ফাংশনে এখানে আউটপুট গুলো আগে লিখে ফেলবা। তাহলে এখানে আউটপুট কি আছে? A B C, এই যে আউটপুট গুলো আগে রেডি করলাম, আউটপুট আগে রেডি। এবার আউটপুটের সাথে মানে ইনপুটের তোমার একটা সম্পর্ক তৈরি করবে। এই আউটপুট গুলো তোমার মনে করে দেখছো তো কিভাবে হয়। এটা গেল, এখানে দেখো যে তোমার, আমি এদিকে আসি, এর মানে খেয়াল করে দেখো, তুমি খেয়াল করবে, খুঁজবা হচ্ছে যে এর মান কোথায় 1। এর কলমে যখন যাবা তুমি দেখবা যে এই এ কোথায় কোথায় অ্যাক্টিভ। আমি আবার বলতেছি, বললাম এই কলমে যখন যাবা প্রথমে দেখবা এ কোথায় কোথায় অ্যাক্টিভ, মানে 1 আছে। তাহলে এই যে এর মান এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ। যে লাইনে আউটপুট অ্যাক্টিভ, সেই লাইনে ইনপুট কোনটা অ্যাক্টিভ? সেই লাইনে ইনপুট এটা অ্যাক্টিভ, মানে 1। কে অ্যাক্টিভ? I4 অ্যাক্টিভ, রাইট বাবা? সো সাথে সাথে এখানে তুমি I4 লিখে ফেলবা। ঠিক আছে বাবা? I4 ক্লিয়ার? এরপরে বাবা এটা ছাড়াও আর কি অ্যাক্টিভ আছে কিনা? ইয়েস, নিচে দেখলাম আরেকটা অ্যাক্টিভ। যতবার নিচে 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 নামবা ততবার প্লাস দিবা। তাহলে ইয়েস, আরো একটা অ্যাক্টিভ পাইলাম। কে অ্যাক্টিভ? এই যে এইটা অ্যাক্টিভ। এই আউটপুট এ যখন অ্যাক্টিভ, ইনপুট কে অ্যাক্টিভ? ইনপুট I5 অ্যাক্টিভ। এই যে I5 অ্যাক্টিভ। এবার নিচে আসো, আবারও দেখি অ্যাক্টিভ, তার মানে এই জন্য প্লাস দিবা। যতবার নিচে আসবা, এই যে নিচে এসে পাচ্ছি ততবার প্লাস দিবা। দিলাম প্লাস। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে, ক্লিয়ার ক্যামেরা, রাইট? তাহলে এবার দেখো, এটা যখন অ্যাক্টিভ, কে অ্যাক্টিভ? I6 অ্যাক্টিভ, রাইট? এরপরে এটা অ্যাক্টিভ, I7 অ্যাক্টিভ।
বাবা আশা করি সবাই এই তার মানে এইটা মানে i4 or i5 or i6 or i7 এর যে কোনো একটা অ্যাক্টিভ হলেই এই ইনপুট লাইনটা অ্যাক্টিভ আউটপুট লাইনটা অ্যাক্টিভ হবে। কথা বুঝাইতে পারছো বাবা? সবাই কি বুঝছো কিনা বলো, ভালো করে বলো। আমি কি বুঝাইতে পারছি এটা? এগুলো নিয়ে আমি আরেকবার আরো বড় ক্লাস নিব একটা তোমাদের বোঝানোর জন্য। স্যার রাইট, ডিকোডার দেখাই, হ্যাঁ ডিকোডার দেখাই ফেলছে, এই ক্লাসে আছে, এই ক্লাসটা ডাউনলোড করে রেখো। ইয়েস, অনেক সুন্দর ক্লাস আইসিটি, অনেক সুন্দর ক্লাস বাবা। ওকে, থ্যাংক ইউ। তোমরা এটা বুঝছো বাবা? এর মানটা বার করে বুঝছো? বুঝেছি স্যার, থ্যাংক ইউ, ভেরি সিরিয়াস। আচ্ছা, কমেন্টে রিয়েক্ট কিভাবে দেই ফ্রেন্ডস? এখন রিয়েক্ট জানার চেয়ে এখানে লজিক ফাংশনে ফাংশন কেমনে তৈরি এটা দেখো আগে, ঠিক আছে? ইয়েস, আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর বিং উইথ মি অল। তোমরা সবাই এখানে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আর আমরা কি উত্তর দিব। পরীক্ষা আসবে যে একটি 8 to 3 লাইন এনকোডারের লজিক সার্কিট আঁকো। তখন কি করতে হবে? ট্রুথ টেবিল আঁকতে হবে, ফাংশন দিতে হবে, সার্কিট আঁকতে হবে, 4 মার্কের জন্য আসবে। বুঝে নাই? পরীক্ষা হয়তো এভাবে থাকবে যে মিস্টার, আচ্ছা এখানে তোমাদের নাম দিয়ে বলি যে তোমার রেজওয়ান যেহেতু এখানে আছো, রেজওয়ান তোমার তার বন্ধুকে এমন একটি ল্যাঙ্গুয়েজে কথা বললেন যে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র মেশিন বুঝতে পারে, মানে এমন একটি ডিভাইস ব্যবহার করে কথা বললেন যে ডিভাইসটা তার ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দেয়। ডিভাইসটা কি? ভেরি সিম্পল, এনকোডার। আবার ওই মেশিনের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে ডিভাইসটা কি? ডিকোডার। আর তোমাকে এইভাবে থাকবে, সামনেটা ইনপুট পরেরটা আউটপুট। নিশ্চয়ই বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। আরেকবার কোনটা রাফি আমাকে বললো বাবা? আরেকবার কোনটা দেখো ভালো করে ক্লাস দেখো। আমরা বারবার বলতেছি যে একদিনে, থ্যাংক ইউ স্যার, আরেকবার বোঝালে ভালো হয়। কোনটা রে বাবা? একটু কর না বাবা, কোনটা বুঝতে চাস একটু বল, আমি তোদেরকে বুঝাইতে চাই। ওকে, আবার বলবো? আচ্ছা, পরেরটা দিয়ে বুঝো, তাহলে এই বি দিয়ে বুঝো। এখন এ তো শেষ, বি দিয়ে বুঝো, তাহলে বুঝে পারি না। এই আউটপুট লাইন বি তে আসবা 0 0 0। তুমি খুঁজবা যে কোথায় কোথায় 1 আছে, তোমার দায়িত্ব হবে কোথায় কোথায় 1 আছে খোঁজা। তাহলে তুমি দেখলা যে এখানে একটা 1 আছে, তার মানে এই সারিতে একটা 1 আছে এখানে। এখন এই আউটপুট যখন 1, তাহলে ইনপুট তো এইগুলো, তাই না? ইনপুটের কে 1 তাকে নিবা, মানে এ বস, তাহলে এখানে কে বস আছে? 1 যদি বস হয় তাহলে এখানে কে বস আছে? i2 বস আছে, তার মানে i2 কে তুমি নিবা, রাইট? এরপরে আবার এখানে আসো নিচে, এটা তো নিয়ে নিলাম, এইটাও পাইলা 1, তাহলে যতবার নিচে নামবা ততবার এখানে প্লাস দিবা, অর এটা প্লাস দিবা, সরি প্লাস দিবা। এইটা যখন 1, কে 1? ও i3 1, তার মানে এখানে i3 কে নিবা, i3। দেন এইটা যখন 1, এটা এদিকে 0 0, যেটা 0 সেটা কনসিডার করবা না, যেটা 1 সেটা কনসিডার করবা। মানে মনে যদি অ্যাক্টিভ ভ্যালু ইজ কনসিডারড এন্ড 0 মানে ইনঅ্যাক্টিভ ভ্যালু ইজ নট কনসিডারড, দেন এইটা হচ্ছে তোমার কত বাবা? এইটা হচ্ছে 1। এটা যদি 1 হয় তাহলে এখানে কে 1? এইটা i6 1, তার মানে এখানে i6। এন্ড এইটা যখন 1, এটা কে 1? এইটা হচ্ছে i7 1, এই যে i7। তার মানে বাবা either i2 or i3 or i6 or i7, এগুলো হচ্ছে তোমার কি? এটাকে বলা হচ্ছে তোমার মানে এইগুলো যে কোনো একটা 1 হইলেই আউটপুট বি অ্যাক্টিভ হবে, মানে 1 হবে। এবার আসো সিতে আসো, আমি যদি কোথাও ভুল করে থাকি বলে দিতে আবার। সিতে আসি, এটা ইনঅ্যাক্টিভ, দরকার নাই, এইটা অ্যাক্টিভ। এখানে যেটা অ্যাক্টিভ, এইদিকে কে অ্যাক্টিভ? ও মাই গড, i1 অ্যাক্টিভ, তাহলে এখানে i1 অ্যাক্টিভ, i1, রাইট? দেন এরপরে আবার এখানে এলাম, এটা যখন অ্যাক্টিভ, এখানে কে অ্যাক্টিভ? এই সারিতে চলে যাবা, ও এইটা অ্যাক্টিভ, কে? এটা i3, তার মানে i3 কে নিবা, i3 কে নিবা। এরপর আবার নিচে আসবা, 0 দরকার নাই, যেখানে মান পাবা সেটা যাবা। কে অ্যাক্টিভ? আমি তাহলে মনে হয় নিশ্চয়ই কোথাও ও হতে পারে, ডাবল হতে পারে। এটা কে অ্যাক্টিভ? এটা হচ্ছে i5 অ্যাক্টিভ, তার মানে এটা i5, তার মানে এটা হলো। এরপরে এইটা অ্যাক্টিভ, কে অ্যাক্টিভ? i7 অ্যাক্টিভ, তার মানে i1 or i3 or i5 or i7 এর যে কোনো একটা 1 হলেই আউটপুট লাইনে তুমি 1 পাবা। আমি বুঝাতে পারছি বাবা? খেয়াল করে দেখো, কিন্তু যদি না বুঝো এটা নিয়ে একটু ডিসকাস করবা, একটু বইটা পড়বা, একটু চিন্তা করবা, খুব সহজ। কিন্তু আমি তোমাকে বলি প্রথমে আউটপুটের মানগুলো দিয়ে দিবা, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 0 1 0 1। এরপরে এখানে কোন আছে 1 দিবা, রাইট? বাকিগুলো 0 পূরণ করবা, গেল।
তারপরে আউটপুটের সাপেক্ষে ইনপুটের একটা ইকুয়েশন তৈরি করবা, সেটাকে লজিক ফাংশন বলা হয়। তুমি যখন এ রোতে এই যে এ কলামে আসবা, এটা 0 0 0 0, যেখানে যেখানে 0 আছে এটা আমাদের কনসিডারেবল বিষয় না, এটা আমাদের কনসিডারে আমাদের চিন্তার বিষয় না। মানে আমরা কিন্তু যে যা কিছু ভালো তাই দেই, খারাপ কোনো কিছু দেই না। সো আমরা যেহেতু এখানে এটা 1 মনে করি, এখানে 1 কে ভালো মনে করি, এই যে এই আউটপুট এর মানে এই লাইনে যখন 1, এই রোতে ইনপুটের কে 1 আছে, i4 1 আছে, তাই i4 দিছে। আবার এখানে 1, এই হলো যখন 1 কে 1 i5, 1 কে 1 i6, 1 কে 1, এই যেগুলো আমি তো গোল দেই নাই। তুমি হয়তো ভাবতে পারো যে স্যার এগুলো কি দিয়ে নেই নাকি, না এগুলো নিছি আমি, হয়তো আমি গোল দেই নাই, অথবা সময় বোঝা নেই, এগুলো প্রত্যেকটাই নিছি আমি। এটা মনে হয় নেই না, এটা নেই, এটা লাগে না, কোথায় কোথাও আই নটটা লাগে না। ওকে, বাকি সবগুলোই লাগছে, এটাও লাগছে। ইয়েস, তোমরা নিছো, এন্ড বাকিগুলো তো নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সবাই কি লজিক ফাংশনটা বুঝেছো? ইয়েস অর নো কমেন্ট করো বাবা, তাড়াতাড়ি ইয়েস অর নো কমেন্ট করো বাবা। বুঝছো তোমরা সবাই? ইয়েস অর নো, তাড়াতাড়ি আমি জানতে চাই, তাড়াতাড়ি বলো, আমি এরপরে তোমাদেরকে ইয়েস অর নো জানাও। এটা যদি ট্রুথ টেবিল আর লজিক ফাংশন হয়ে যায়, সবাই একটা স্ক্রিনশট নাও। ট্রুথ টেবিল আর লজিক ফাংশন একটা স্ক্রিনশট নাও। নিয়েছো? থ্যাংক ইউ সো মাচ। এবার এটা মুছে ফেলবো। স্যার এসটিএমএল কি বাদ? বাবা রে, ওই যে বলছি এখানে পড়ানোর জন্য আসছি, প্রতিদিন যেহেতু আসতেছি একটা একটা পড়াবো, যদি কোনো কারণে শেষ করতে না পারি তাহলে তো অবশ্যই বাবা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। ইয়াস আদিল হাসান, তুমি বুঝেছো বাবা, অনেক ধন্যবাদ। ওকে ইয়াস বুঝেছি, থ্যাংক ইউ। ইয়াস শীতের সকাল, থ্যাংক ইউ। জি স্যার বুঝতে পারছি, ওকে ভালো হবে, অনেক ভালো হবে। থ্যাংক ইউ বাবা, অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আমি ট্রুথ ভালো মনে রাখবা, ট্রুথ টেবিল ছাড়া লজিক ফাংশন পাবা না। তার এবার ট্রুথ টেবিল আর লজিক ফাংশন আঁকো, আর লজিক ফাংশন না পারলে সার্কিট আঁকতে পারবা না, কারণ এখানে মানগুলো অনেকে এইদিকে 4টা 0 4টা মান দিতেই পারে, এদিকে 2টা 0 2টা মান দিতেই পারে, অনেকে এখানে দিতে পারে, এটা কোনো অসুবিধা নাই। আমি যেভাবে দিব সেভাবেই পাবো আর কি। ওকে, খেয়াল রাখবেন। সো এটা মুছলাম তোমাদের সবার সুবিধার্থে, এটা মুছে দিলাম। এবার লজিক সার্কিট আঁকবো, লজিক সার্কিট আঁকবো। আর বাই দিস টাইম যেহেতু 9টা বেজে গেছে প্রায়, আমি বেশি দীর্ঘায়িত করবো না। তোমরা যদি বলো যে HTML আজকে করবা তাহলে HTML থাকো, আর যদি বলো যে না স্যার কালকে HTML করবো তাহলে কালকে আবার HTML এ যাবো। আজকে এনকোডার ডিকোডার বুঝে এটার পার্থক্যটা লিখে দিব, রাইট? ওকে, এবার সার্কিট এটার সার্কিটটা আঁকবা। সার্কিটে হচ্ছে ইনপুটগুলো দিয়ে দেবেন, এইটা 2 3 4 5 6 7 8, রাইট? আমরা এই ঘরগুলো ইনপুট দিয়ে রাখলাম। i0 i1 i2 এভাবে কানেক্ট করলে এই কাজগুলো হবে। এটা নিয়ে অনেক পড়াশোনার বিষয় আছে, তোমার এগুলো নিয়ে অনেক বড় বড় রিসার্চ হবে। তোমরা যখন অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়বা, বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা, তখন এগুলো সম্পর্কে আরো বুয়েটে পড়বা, মেডিকেলে পড়লে তো ডাক্তার হবে, রাইট? সো তখন কিন্তু এগুলো বুঝতে পারবো। এবার দেখো এই কানেক্টটা কিভাবে দিব। i4 থেকে দেখো একটা কানেকশন আসছে i4 থেকে, সো i4, আর একটা i5 থেকে, তার মানে এই যে i5, আর একটা i6 থেকে, এই যে i6, ঠিক আছে, i6। ওকে, অনেকেই দেখবা আবার বললে যে স্যার এই জায়গায় কি সার্কেল দেওয়াটা ভালো? ও দিতে পারো, এটা কোনো অসুবিধা নাই। i6 এন্ড দেন i7, এই যে i7, এই সব মিলে যেহেতু এটা একটা প্লাস আছে বাবা, খেয়াল করে দেখো, এই সবকটা মিলে একটা প্লাস আছে এখানে, তাহলে এখানে একটা অর গেট মানে স্মাইলি যেটা থাকে তোমার, তাই না? স্মাইলি, এই যে অর গেট, তার মানে এটা হচ্ছে a, রাইট? ওকে, এটা হচ্ছে a, এটা নিশ্চয়ই বুঝছো। তারপরে দেখো i2, এই যে i2, i3, এই যে i3, i6, এই যে i6, i7, এই যে i7। জাস্ট কানেকশনগুলো নিলাম, এই নিলাম স্মাইলি, অর গেটটা হচ্ছে হাসির মতো, তাই না? স্মাইলি, এটা হলো অর গেট। আমরা একটু নিচে নিচে লিখবো, যদিও একটু বেশি ক্লোজ হয়ে গেছে, এটা এরকম করে লিখবা। তারপরে i1, এই যে i1, এখান থেকে একটা কানেকশন যাবে, i3, এটা একটা কানেকশন যাবে, ঠিক আছে, i3 এন্ড i5, এটা একটা কানেকশন যাবে, i7, এটা একটা কানেকশন যাবে, রাইট? এই সবকটা মিলে তোমার কি হলো, এই যে তোমার এই জিনিসটা হলো এইটা, এন্ড দিস ইজ কল্ড একটা এনকোডার।
সো তোমরা কিন্তু এনকোডার বুঝেই গেলা, অনেক ইজি। চিত্র এটা নাচ দেখাবো এখন তোমাকে, দাঁড়াও। চিত্র 8 to 3 লাইন লিখতেই পারো এখানে, 8 to 3 লাইন, বা আগে লিখতে পারো চিত্র এনকোডার, চিত্র এনকোডার, বাংলা লিখতে পারো, ইংরেজি লিখতে পারো এনকোডার, আর বাকিটা লিখতে পারো 8 into 3 বা 8 to 3 লাইন। ওকে, সো সবাই কি এটা বুঝছো? সবাই যারা যারা বুঝেছো চিত্রটা তুলে নাও, এটা আমাকে জানাও, এরপরে ব্যবহার বলবো, আর তারপরে তোমাদের নাচ দেখাবো, নাচ দেখে আজকে যাবো। আর নাচটা নিশ্চয়ই এনকোডার ডিকোডার সাথে আমি রিলেট করবো তোমাদের সাথে। সো কারা কারা এখানে বুঝতে পেরেছো আমাকে জানাও। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই তোমরা আছো বাবা, অনেকেই বুঝেছো, রিয়েলি আই এম গ্রেটফুল টু ইউ ম্যান। অনেক ওকে। আজকে আয়শা কি বলেছো? আজকে না প্লিজ। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, আরো ক্লাস আছে, রতন ভাই আরো ক্লাস আছে সম্ভবত তোমাদের, আমরা ফিজিক্স ক্লাসে যাবো, একটু পরে চলে যাবো। এটা হয়েছে স্যারের ক্লাসগুলো মজা হয়, মাঝে মাঝে আপনার হাসিটা দিয়ে হে কি খবর, ক্লিয়ার বুঝতে পারছো? স্যার ওর গেটটা আপনার মতো হ্যাপি। ইয়েস, ইউ আর হ্যাপি অলসো ম্যান। আমরা স্মাইলিশ হবো। দেখো একটা জায়গায় তুমি যদি মন খারাপ করে থাকো, সবাই মন খারাপ, তুমি যদি হাসো সবাই হাসি, রাইট? ওকে, তুমি হাসলে বিশ্ব হাসে, তুমি হাসলে পৃথিবী হাসে। তুমি হচ্ছে একমাত্র উৎস যার কারণে সবাই হাসতে পারে। কারণ তুমি যদি পৃথিবীতে আসছো, তুমি জানো তোমার কারণে কিন্তু সবাই হাসছে, রাইট? কারণ সবাই খুশি হয়েছে মন থেকে। একটা হাসি হচ্ছে তাচ্ছিল্যের হাসি, আর একটা হচ্ছে আনন্দের হাসি। তোমাকে দেখে কিন্তু পৃথিবী আনন্দিত হয়েছে, সো তুমি আনন্দের উৎস। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজ ফার্স্ট বুঝলাম, থ্যাংক ইউ সো মাচ বাবা। ওকে, এবার একটা কথা বলি বাবা, মনে করো ডান্স, রেডি? ডান্স দেখবো তো? মনে করো ডান্স, একটা মুদ্রা, একটা যে ডান্সের যে মুদ্রা হয়, মনে করো এখানে একটা বাল্ব আছে, এই যে বাল্ব লাগাইতেছে, এটা একটা মুদ্রা, বাল্ব। এটা কিন্তু ডান্স হচ্ছে? ডান্স হচ্ছে না। আমি মনে করি যেখানে আমি যদি মনে করো পা দিয়ে, আমি একটু ক্যামেরাটা একটু দূরে যাই, আর একটু দূর থেকে যাই, মনে করো পা দিয়ে মনে করো তুমি এরকম ওই গাড়ি ব্রেক করতেছো, রাইট? আর এটা কি মনে করো কল ছাড়তেছো, এইভাবে কল ছাড়তেছো, ফাইনাল ডান্সটা কেমন হয়, রাইট? এভাবে ডান্স হয় না? এভাবে ডান্স হয় না? ডান্স হতে গেলে কি সবকটা একসাথে কম্বিনেশন হইতে হয়। এই সার্কিট গুলো সবকটা লাইন যখন একসাথে কম্বিনেশন হবে, কানেক্টেড থাকবে, তখন কিন্তু সেটা নতুন একটা জিনিস হবে এবং সেটা সেভাবে কাজ করবে। সো নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে এখানে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে কাজ করে, রাইট? এবার আমরা এখন যেটা করবো, খুব দ্রুত লিখে ফেলো ব্যবহার, তাড়াতাড়ি লেখো এনকোডারের ব্যবহার। খাতা লেখো, আমি পরে আবার ছবি দিব, একসাথে লিখবো, আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। এনকোডারের ব্যবহার, এনকোডারের ব্যবহার। রাতুলও চলে আসছে, ইয়েস। ইনশাআল্লাহ রাতুল ভাইয়ের ক্লাসে তোমরা একটু পরে চলে যাবা, আমি আর 5 মিনিটের মধ্যে চলে যাবো। রাতুল ভাই একটু ওয়েট করেন, কংগ্রাচুলেশন। ওকে, ইয়েস। তোমাদের রাতুল ভাই আর কয়েকদিন আগে না বলবো না, দাওয়াত তো তোমরা পাও নাই মনে হয়, নিশ্চয়ই আমরা একটু দেখতে চাই। ইয়েস, কারা কারা আছো? আমি একটু আমার পেজে যাই। রেডি? দেখো বাবা, এনকোডারের ব্যবহার। নাম্বার 1, বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, টেলিফোন সেট, মাউস। আবার বলছি, নাম্বার 1, বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন, ওকে আইসিডি স্যার শেখাইছিল, ইয়েস আইসিডি স্যার তো আমি তোমার কোন ক্লাস? ওকে ফাইন, রাইট, গ্যাসটা জোস, আমিও এটা অনেক আগে থেকে করা। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাবা, একটা কাজ করো সবাই, বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, টেলিফোন সেট ইত্যাদিতে এনকোডার ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট, দশমিক মানে ডেসিমাল, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং বিভিন্ন কোড যেমন EBCD, ASCII ইত্যাদিতে রূপান্তরের জন্য এনকোডার ব্যবহার করা হয়। বুঝতে পারছো বাবা? নাম্বার 2, আবার বলছি, দশমিক সংখ্যাকে, আচ্ছা ওকে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং বিভিন্ন কোড যেমন ASCII, EBCD, IC ইত্যাদি কোডে রূপান্তরের জন্য ব্যবহার করা হয়। 3 নাম্বার, অডিও ভিডিও এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কাজ করে। আরেকটা জিনিস খেয়াল করে রাখবা, সেটা হচ্ছে যে রোবোটিক্সে মাইক্রোপ্রসেসরের IRQ কন্ট্রোল করার ক্ষেত্রে এটি ব্যবহার করে। রোবোটিক্স
এবং মাইক্রোপ্রসেসর এটি ব্যবহার করা হয়। রোবোটিক্স এবং মাইক্রোপ্রসেসর এটা ব্যবহার করা হয়। আর আরেকটা জিনিস মনে রাখবা, ইনপুটের যত নম্বর লাইন 1 হবে তত এর বাইনারি মান হবে আউটপুট। ইনপুটের যত নম্বর লাইন, এখানে ইনপুটের যত নম্বর লাইন কত 4, তাহলে এটা হলো 4, তত নম্বর লাইন হবে আউটপুট। এটা পরে আরো ভালো বুঝবার কোনো দরকার নেই। ইনপুটের যত নম্বর লাইন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি তোমাদের দিব এনকোডারের ব্যবহার। এনকোডারের ব্যবহার, এনকোডারের ব্যবহার, জাস্ট ছবি তুলে নাও। এনকোডারের ব্যবহার, অন্যান্য তথ্য থাকতে পারে, অসুবিধা নেই, বুঝে নিবা। এবার আসো ডিকোডারের ব্যবহার। ডিকোডারের ব্যবহার, ডিকোডারের ব্যবহার। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এনকোডার এবং ডিকোডারের পার্থক্য কি? আগামী ক্লাসে এনকোডার এবং ডিকোডারের পার্থক্য, মানে আজকের ক্লাসে, এই ক্লাসের নিচে কমেন্ট করে আমাদের জানাবা। এনকোডার আর ডিকোডার খাতায় লিখে ছবি তুলে আমাদের পাঠিয়ে দিবা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে তোমাদের জন্য আস্তে আস্তে বোঝানোর জন্যই আমরা ডিকোডারে যেতে, মানে HTML যেতে পারলাম না। নো প্রবলেম, আমি তো রেগুলার আছি তোমাদের সাথে। আগামীকালকে হয়তো HTML আবার আগামীকালকে পাস দিব, কারণ এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে। ওই কাউন্টার রেজিস্টার আছে, ফ্লিপ ফ্লপ আছে, একদিন বুঝাই দিব। তাহলে একটা টপিক বাদ থাকলো, কাউন্টার রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, আর এটার ফার্স্ট পার্টটা বাকি থাকলো, শেষ হয়ে যাবো। আর HTML এর নেক্সট ক্লাসে আসবো। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, ভালো থেকো সবাই, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।